এক বছরের মধ্যে ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশকে 150-র মধ্যে আনার লক্ষ্য দায়িত্ব নিয়ে জানালেন মার্কিন কোচ থমাস ডুলি। শৈল্পিক ফুটবল প্রদর্শনীর জন্য চাইলেন সময়। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির বর্ষসেরা পুরস্কারে হামজা চৌধুরীর জয় জয়কার। সেরা ক্রীড়াবিদ সহ অ্যাওয়ার্ড জিতেছেন 3 ক্যাটাগরিতে। বছরের সেরা ক্রিকেটার রিশাদ হোসেন। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। হোম কন্ডিশনের সুবিধা ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতবে লাল সবুজ বলছে ক্রিকেট বোর্ড। আসন্ন বিশ্বকাপের নিয়মে ব্যাপক পরিবর্তন ফিফার। ইচ্ছাকৃত সময়ক্ষেপণ কমাতে গোল কিক ও থ্রো-ইনের নতুন নির্দেশনা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং এর পরিধি বৃদ্ধি। এবং চমকে ঠাসা ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড। থমাস টুশেলের দলে জায়গা হয়নি পালমার, ফোদেন, আর্নল্ডের। ভক্তদের আকৃষ্ট করতে নানা আয়োজন কানাডায়। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে আত্মবিশ্বাসের চূড়ায় বাংলাদেশ। এখন আর কেবল সুবিধা মতো হোম কন্ডিশনে খেলতে হয় না, যে কোনো উইকেটে পারফর্ম করতে পারে টাইগাররা। মাইটি অস্ট্রেলিয়ার চ্যালেঞ্জ নিতেও প্রস্তুত ক্রিকেটাররা। এমনকি সিরিজ জয়ের স্বপ্নও দেখছে স্বাগতিকরা। 2023 বিশ্বকাপের পর খেলোয়াড় ও নীতি নির্ধারকদের মানসিকতা ও পরিকল্পনায় পরিবর্তনের কারণে ইতিবাচক ফলাফল পাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। টিম বন্ডিংও এখন আগের চেয়ে অনেক ভালো। বিএসপিএ অ্যাওয়ার্ড প্রোগ্রামে এসব কথা বলেন ক্রিকেট সংশ্লিষ্টরা। পুরস্কার হাতে দেশের ক্রিকেটের 2 উঠতি তারকা। 2025 সালে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দারুণ পারফরমেন্সের পুরস্কার হাতে রিশাদ। ইমার্জিং এশিয়া কাপে নজর কাড়া রিপন মণ্ডলের হাতেও বিএসপি এর অ্যাওয়ার্ড। যে কোনো পর্যায়ে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স যে নিঃসন্দেহে প্রশংসনীয়। টেস্ট টিমে না থাকলেও পাকিস্তানকে হোয়াইট ওয়াশ আত্মবিশ্বাস বাড়িয়েছে সংশ্লিষ্ট সবার। পেস বলার হিসেবে আমাদের পেস ডিপার্টমেন্ট যেভাবে খেলছে, লাইক ডমিনেট করে খেলছে, সো খুব ওভারঅল মিলে খুবই ভালো লাগছে। অপোনেন্টকে নিয়ে না ভাবে আমি আমার যে স্কিল আছে ওইটা নিয়ে ভাবতেছি কীভাবে আরও ইমপ্রুভ করা যায়। ইয়োর কার্ডটা ভালো মারতে হবে, সো ওইটা নিয়ে আর কি বেশি কাজ করতে চাচ্ছি। আমি এখন সেলিব্রেশনের মুডে আছি। টেস্ট স্টার নিয়ে সেলিব্রেট করছি। আমরা কনসিস্টেন্ট হতে হচ্ছি এবং এই জন্য হয়তো আমাদের ওই যেটা বললাম হোম কন্ডিশন বানাতে হচ্ছে না। লাস্ট 4 টেস্ট ম্যাচে আমাদের 7টা সেঞ্চুরি হয়েছে, অলমোস্ট 12 থেকে 14টা 50 হয়েছে। আমাদের টিম বন্ডিং খুবই চমৎকার। কোচিং স্টাফ বলেন, প্লেয়ার বলেন, 3টা ফরম্যাটেরই প্লেয়ারদের সাথে, কোচদের সাথে, ক্যাপ্টেনদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক যাচ্ছে আলহামদুলিল্লাহ। এই সিরিজের বেস্ট ব্যাপারটা ছিল আমরা একটা দল হিসাবে দারুণভাবে খেলেছি। টেস্ট সিরিজ খেলতে আসলে না, তখন আমাদের কিনে অনেক কথা হয়েছিল। আমাদের দলটা এখন অনেক দূরে এসেছে। আমরা মনে হয় রেজাল্টের কথা বলবো না, বাট চ্যালেঞ্জ জানানোর জন্য বাংলাদেশ এখন প্রস্তুত। আমরা ভয় পাচ্ছি না ফর শিওর, আবার ওইখান থেকে আমরা বের হয়ে আসছি। 2023 ওয়ানডে বিশ্বকাপের পর আমরা আসলে অ্যাজ আ বোর্ড ডিসিশন নেই যে আমরা আমাদের সাকসেস হোম সিরিজে আমরা অনেক সাকসেস পাচ্ছি, আমরা গ্লোবাল স্টেজে যেতে চাই এবং গ্লোবাল স্টেজে সাকসেসের জন্য আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি আমরা গ্লোবাল স্টেজে যে উইকেটগুলোতে আমরা রেগুলার খেলবো সেই ধরনের উইকেটে খেলা শুরু করা। ওই 23 ওয়ার্ল্ড কাপের পরের থেকে এটা শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার সাথে আশা করব যে যেহেতু আমাদের হোম কন্ডিশনে আসছে, তারা আসার আগে যদিও তারা ভালো একটা প্র্যাকটিস নিয়ে আসছে, পাকিস্তানের 3টা ম্যাচ খেলে তারপরে আসবে। আমরা যেভাবে লাস্ট 3টা সিরিজ খেলছি, আমি বিশ্বাস করি যে আমাদের প্লেয়াররা যদি তাদের বেস্ট ক্রিকেট খেলে, 3টা ডিপার্টমেন্টই ভালো করে, অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে আমরা সিরিজ জিততে পারবো। প্ল্যান নাই এখনো, সামনে ঈদ, তো আপাতত এনজয় করি, দেখা যাবে ঈদের পর ইনশাআল্লাহ। 2 ইয়াংস্টারের হাতে পুরস্কার ওঠায় বাড়তি স্বস্তি নীতি নির্ধারকদের। পাইপলাইনে আরও তরুণ ক্রিকেটার দেখার আশায় তারা। আগামী 1 বছরের মধ্যে বাংলাদেশকে ফিফা র্যাঙ্কিংয়ের 150-র মধ্যে তুলতে চান থমাস ডুলি। ঢাকায় পা রেখে নিজের লক্ষ্যের কথা জানান জার্মান বংশোদ্ভূত সাবেক মার্কিন অধিনায়ক। বাস্তবসম্মত পরিকল্পনায় দলকে খেলাতে চান শৈল্পিক ফুটবল। 2 বছরের মেয়াদে দায়িত্ব নিয়ে শুক্রবার সকালে ঢাকায় পৌঁছান সাবেক এই মার্কিন ফুটবলার। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ নিয়োগের পুরো প্রক্রিয়া যেন মঞ্চায়ন হলো বিএসপি এর স্পোর্টস অ্যাওয়ার্ডে। বাফুফের সভাপতি তাবিত আউয়াল বারবার ডেকেও হামজাদের কোচ হতে কাউকে রাজি করাতে পারছেন না। অবশেষে আড়াল থেকে বেরিয়ে এলেন হামজা সমিতদের নবনিযুক্ত কোচ। সকালে এসে বিকেলেই গণমাধ্যমের সামনে হাজির থমাস ডুলি। তাতেই কোচ নিয়ে ফুটবল সমর্থকদের অপেক্ষার প্রহর শেষ হলো।
এশিয়ান অঞ্চলে লম্বা সময় কাজ করার অভিজ্ঞতা আছে জার্মান বংশোদ্ভূত মার্কিন এই কোচের। এশিয়ান কালচারের প্রতি টান থেকে গায়ানা জাতীয় দলের কোচের দায়িত্ব ছেড়ে লাল সবুজের দায়িত্ব নিয়েছেন তিনি। আমি এশিয়াকে ভালোবাসি এবং আবারও এখানে কাজ করতে চেয়েছিলাম, সুযোগ পেয়েছি, তাই বাংলাদেশের কোচের দায়িত্ব নিলাম। এখানে ফুটবল নিয়ে অনেক আবেগ কাজ করে সমর্থকদের মাঝে। আমার বাংলাদেশ সম্পর্কে ধারণা আছে। দায়িত্ব নিয়ে নিজের লক্ষ্য উদ্দেশ্যের কথা সাফ জানিয়ে দিয়েছেন থমাস ডুলি। লাল সবুজদের র্যাঙ্কিংয়ে উন্নতি করতে চান মার্কিন কোচ, হামজা শমীদদের নিয়ে আসতে চান ফিফা র্যাঙ্কিংয়ে 150 থেকে 60-এর মধ্যে। আমার লক্ষ্য হলো বাংলাদেশকে র্যাঙ্কিং 160 বা 150-এর মধ্যে নিয়ে আসা। এটি রাতারাতি ঘটবে না, এটি একটি প্রক্রিয়া। আগামীকালের মধ্যে না হলেও হয়তো 1 বছরের মধ্যে 160-এর নিচে আসা সম্ভব। বাংলাদেশের কোচের দায়িত্বের সঙ্গে চাপটাও যে পাহাড় সম তা ঠিকই জানা মার্কিন কোচের। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের আশা প্রত্যাশা নিয়েও কথা বলেন ডুলি। আমি এটার জন্য প্রস্তুত। আমি জার্মানি থেকে এসেছি এবং জার্মানিতেও একই অবস্থা। আমার মনে হয় বাংলাদেশে আমার মতো হয়তো 10 লাখ কোচ আছেন। তারা সবাই ফুটবল বোঝেন এবং এটি ভালো, এটি খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের বাস্তববাদী হতে হবে। আমি সবসময় আমার খেলোয়াড়দের এবং ফেডারেশনকেও বলি, লক্ষ্য যদি বাস্তবসম্মত হয় তবে আমরা যে কোনো কিছু অর্জন করতে পারি। আমরা গত 23 বছরে যা জিতিনি, এখন সময় এসেছে তা জয়ের। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে নিজের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করবেন ডুলি। সমর্থকদের বিক্ষোভে কান দিল না বাফুফে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জার্মান বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের থমাস ডুলি। অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে। হামজাদের ডাগ আউট সামলানোর দায়িত্ব নিয়ে 65 বছর বয়সী এই কোচ আজ সকালেই ঢাকায় পা রেখেছেন। এর আগে ফিলিপিন্স ও গায়ানা জাতীয় দলে সফলতার সঙ্গে কাজ করেছেন ডুলি। অর্জনের খাতাও বেশ সমৃদ্ধ। তার হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশের ফুটবল প্রত্যাশা ভক্তদের। হাভিয়ের কাব্রেরা অধ্যায় শেষে 2 বছরের জন্য কোচ নিয়োগে বিজ্ঞপ্তি দিয়েছিল বাফুফে। এরপর থেকে বাতাসে ভেসেছে একাধিক কোচের গুঞ্জন। 250-র বেশি সিভি থেকে যাচাই বাছাই শেষে এগিয়েছিলেন ওয়েলসের কোচ ক্রিস কোলম্যান। তাকে নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। তবে এজেন্ট ফি নিয়ে জটিলতায় দুয়ে চেয়ার করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্রিস কোলম্যান চ্যাপ্টার বন্ধ হওয়ার পর জোরালো গুঞ্জন শোনা যায় থমাস ডুলিকে নিয়ে। তাতে বাদ স্বাধীন সমর্থকরা বাফুফে ভবনের সামনে ডুলিকে নিয়োগ না দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন তারা। ক্রীড়া প্রতিমন্ত্রীর বাজেট বরাদ্দের অঙ্গীকারের পরও কেন হামজাদের জন্য ডুলিকে আনা হচ্ছে এ নিয়ে প্রতিবাদের ঝড় তোলেন সমর্থকরা। তবে তাতে কান দেয়নি ফেডারেশন। বিশ্ব ফুটবল এই দীর্ঘ 43 বছরের অভিজ্ঞতায় সমৃদ্ধ ডুলিকে বেছে নিয়েছে বাফুফে। জন্মসূত্রে জার্মান হলেও সাবেক ডিফেন্সিভ মিডফিল্ডার থমাস ডুলির খেলোয়াড়ি জীবন কেটেছে যুক্তরাষ্ট্রের জার্সিতে। মা জার্মান, বাবা যুক্তরাষ্ট্রের নাগরিক, কাজ করেছেন সেনাবাহিনীতে। ডুলির জন্ম পশ্চিম জার্মানিতে। যুক্তরাষ্ট্রের হয়ে 7 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে 81 ম্যাচ খেলেছেন, গোল করেছেন 7টি। 1994 সালে যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে স্বাগতিক দলের হয়ে 4টি ম্যাচই খেলেন ডুলি। 4 বছর পর 1998 বিশ্বকাপেও যুক্তরাষ্ট্রের নেতৃত্ব হিসেবে সব ম্যাচ খেলেছেন তিনি। ক্লাব ফুটবলেও বেশ সমৃদ্ধ তার ক্যারিয়ার। বায়ার লেভারকুসেন ও শালকের মতো জার্মান ক্লাবে খেলেছেন। 1997 সালে জয় করেন উয়েফা কাপ। এফসি কাইজারস্লাউটার্নের হয়ে 1990-91 মৌসুমে বুন্দেসলিগা শিরোপা জয়ের কৃতিত্বও রয়েছে তার। খেলোয়াড় হিসেবে সাফল্য পাওয়ার পাশাপাশি কোচ হিসেবেও ডুলির অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। 2011 থেকে 2014 সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রধান কোচ ইয়র্গেন ক্লিন্সম্যানের সহকারী হিসেবে কাজ করেছেন। তার অধীনে ফিলিপাইন জাতীয় ফুটবল দল ইতিহাস গড়ে অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। সবশেষ গায়ানা জাতীয় ফুটবল দলের হেড কোচ ছিলেন ডুলি। তার অধীনে গায়ানা 4 ম্যাচের সবকটিতেই জয় পায়। ফুটবলে অভিজ্ঞতা সমৃদ্ধ করতে ডুলি কাজ করেছেন ভিয়েতনামের ভি লিগের ক্লাব ভিয়েতেলের স্পোর্টিং ডিরেক্টর হিসেবেও। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে বাংলাদেশ অধ্যায় শুরু হবে ডুলির। তার অধীনে আরো সমৃদ্ধ হবে বাংলাদেশের ফুটবল, সমৃদ্ধ হবে জাতীয় দল, এমনটাই আশা ফুটবল ফেডারেশনের।